থ্যাঙ্কস ঋতু, থ্যাঙ্কস। রাধার জন্য এই কিডন্যাপারের সাথে গিয়ে তুমি রাধাকে বাঁচিয়েছো। কোনো ব্যাপার না, তুমি যেটা নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছো তার সামনে এটা তো ছোট্ট একটা সাহায্য। রাধার বিশ্বাস ছিল যে আমি খুব ভালো মানুষ, সেই জন্যই আমাদের ভালোবাসার ব্যাপারে ও দাদাকে বলেছিল। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি অন্যায় করেছি, ঠকিয়েছি ওকে। যখন এইসব মনে পড়ে না তখন আমার ঘৃণা হয় নিজের উপর। এই ব্যাপারে এত ভেবো না রাজা, তুমি কোনো অন্যায় করোনি সেটা আমি জানি। রাধাকে তুমি অবশ্যই পাবে। রাধাকে আবার আমি পাবো, আবার আমাকে ভালোবাসবে, এগুলো এখন স্বপ্ন। সব গল্প শেষ হয়ে গেছে। যদি দুর্ভাগ্যবশত রাধাকে আমি কিডন্যাপ না করতাম তাহলে রাধা ওই গ্যাংয়ের লোকেদের হাতে পড়ে যেত। তারপর জানি না ওর সাথে কি হতো। এখনো একদম সেফ। ওকে ওর দাদার কাছে পৌঁছে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। এসব কথা বলো না, এরকম কিছু হয় না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি। তুমি আমাকে যতটা দেখভাল করেছো, আমার সব সুখ দুঃখে আমার সাথে ছিলে, আর ছোটবেলা থেকেই তুমি আমাকে সাহায্য করে এসেছো। আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। রাজা, তোমার জন্য তো আমি আমার প্রাণও দিতে পারি। এইসব তো কিছুই না। কাম অন, সাহস হারিও না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি, ঠিক আছে? চলো। রাজা, I love you, Raja. I love you. কি এরা কারা? এতদিন সব জোড়ায় জোড়ায় আসতো, এখন তো পুরো টিম নিয়ে এসেছে। মনে হচ্ছে বাহুবলী বানাতে এসছে বস। বস হয়তো এরা সিঙ্গেলই আসে, কিন্তু নাইট এফেক্টে ডুয়েল সিমি হয়ে যায় এরা। এটাকেই বিজনেস বলে বস। ওয়েলকাম টু কাপল কটেজ স্যার। প্রেমময় দম্পতিদের জন্য এই হোটেল। আপনার রুম দরকার হলে আমি বুক করে দিতে পারি। এখানে রাধা নামের কোনো মেয়ে আছে? এখানে এই নামের কেউ নেই। রেজিস্টারে দেখে বল। স্যার, রাধা নামের একটা মেয়ে আছে। একা নয় স্যার, দুজন লোক আছে স্যার। ওয়াইফ অফ কাপালি স্যার। কাপল তো। কোথায় আছে চল দেখাবি। এই রুম বয়। রুম খালি করছি, বিল রেডি করো। এই আমার দিকে ভাবে কি তাকিয়ে আছো তুমি? হ্যাঁ, এই কাদেরকে রুম বয় রেখেছো তোমরা? হ্যাঁ, এখানে যদি এরকম লোকজন কাজ করে না তাহলে মুডই আসবে না। মুড হয়ে যাবে স্যার। এই মুগ্গু, এই খেলনা বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। এরকম বন্দুক আমার বাড়িতে 2-4টা পড়ে আছে। এই স্যার কে? স্যার, উনি ওনার মিসেস কে খুঁজতে এখানে এসেছেন স্যার। এটা দূরে সরাও না, এর মধ্যে থেকে গুলি বেরিয়ে গেলে কি হবে? মুখে ঢোকানোর আগে যদি বলে দিস তাহলে বেঁচে যাবি। তোমরা ওই দিকটা দেখো, বুঝলে? এই তোরা এখানেই দাঁড়া। এই এখানে আছে নাকি? আরে আরে সোজা চল না। এখানে আছে। দাড়িওয়ালা কাকা, শুধু দেখে চলে যেও। হ্যাঁ, ওকে নিয়ে যেও না কিন্তু। এই আমাকে কি তোর মতো ভেবেছিস নাকি? চল হাট, বাজা। আরে তোর চা ভেঙে ফেলবি নাকি? তুই মাইসোরের ওই বস্তির মেটা না? মিসটেকেন। আমার মা বলে যে একই রকম দেখতে 7 জন লোক থাকে, ও দ্বিতীয় নম্বরের।
আমার রাধা। তুই আমার সাথে খেলছিস? হ্যাঁ? এই বল রাধা কোথায়? কোথায় রাধা? ওই রাধা তো এই। তুই তো বড় এখানে, তোর সঙ্গে তো পুরনো হিসেব আছে, পুরো সুদ সহ উসুল করব। আমি রাধা, ও আমাকে হ্যাঁ, কিডন্যাপ আমি করে ওকে নিয়ে নিয়ে এসেছে। এসেছি। আমি শেরুল লোক। হ্যাঁ, ওর বিউটি দেখার পর ওকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে এখানে নিয়ে এসেছি। এ হনুমান, এই মাইসোরের একটা বস্তিতে থাকে, মনে হচ্ছে তোকে কেউ বোকা বানিয়ে গেছে। নো নো, আমাকে কেউ বোকা বানায়নি। কাকু, আমার জায়গায় তুমি থাকলে তুমি এরকমই করতে। জিজ্ঞেস করো কেন? কারণ ও একটা মাংকি কাপ পড়েছিল। আরে হনুমানের হ্যাঁ। বাচ্চা, কেন আমার মাথা খারাপ করছিস? এই চল রে সবাই, একাই ধরে আরে নিয়ে চল। কাকা, কাকা ছেড়ে দাও। কতক্ষণ ওকে পাচ্ছি, একে নিয়ে চলো দাদা। এই, ওরা নিশ্চয়ই এখানেই আছে, খোঁজ ওদের। এই, চল। এই, 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 কাকা, কাকা, কাকা ছেড়ে দাও। এই, চল। কি করছো? চল, লেগে যাবে তো। চল রে। কাকা, আমার রাধা, ওকে ছেড়ে দাও। তুই যে সমস্যাটা, এবারে তো তুই বেঁচে পালিয়ে গেছিস, আজ তোকে ছাড়বো না। দাঁড়িয়ালা কাকা, এরকম করো না। আরে আরে, কি করছো কি? এই, দাঁড়িয়ালা কাকা, এই, এই। আমাকে আঙুল দেখাচ্ছে। দাদা, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি এসো, ও এখানেই আছে। এরা দুজন একে অপরের সঙ্গে এভাবে- ওদেরকে কুকুরের মতো পেটাচ্ছে বস, এরা কেউ আসবে না। রাজকুমার বাবু, পুরুষ মানুষদের গলিতে গিয়ে দেখো, যদি এত মনে জোর থাকে তাহলে যে পুরুষ মানুষ হবে সেই বেঁচে বেরোবে। জিতে দেখাও এবার তোমরা কাপুরুষ। তোমাদের এই। দুজনকে দাদা ডাকছে, চলো। কে রে তোর ওই দাদা? তুমি দাদাকে চেনো না নাকি? হ্যাঁ। দাদা এখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো। এই, আমি যাকে চিনি সে একজনই দাদা, যার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তাকে সবাই ভালোবেসে দাদা বলে ডাকে, বুঝলি? এখন তো সে স্বর্গে আছে। তার মতো দাদা না তো আজ পর্যন্ত কেউ জন্ম নিয়েছে আর না জন্ম নেবে। দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ।